হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে চলে এলাম তোমাদের সাথে আরও একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আর আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট যাবে। আজকে কোনো গোপালের ভিডিও যাবে না। আজকে আমি চলে এসেছি আমার বান্ধবীর কাছে নেল এক্সটেনশন করাতে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে নেল এক্সটেনশন করাবো, কিন্তু করানো হচ্ছিল না। আর কোনো অকেশান না ছাড়া আমি অ্যাকচুয়ালি করিও না। আর লাস্ট সেই করিয়েছিলাম হচ্ছে 3 বছর আগে। আর তারপরে এই আবার করালাম। আর নেল এক্সটেনশন না আমার সেরকম একটা করা হয়ও না, কারণ নেল এক্সটেনশন করলে আমি চোখে লেন্স পরতে পারি না, খুব অসুবিধা হয়, কারণ ডান হাতের নখগুলো বড় হয় তো পরতে ভীষণ অসুবিধা হয়। তাই জন্য আর কি করা হয়ে ওঠেনি। আর এখন করানোর একটা রিজন হচ্ছে কালকে আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে। তো ওর বার্থডেতে একটু স্পেশাল কিছু তো করার ইচ্ছা আছেই, অনেক কিছু প্ল্যানস রয়েছে। তাই ভাবলাম যে না, নখটা সুন্দর করে করাই, দেখতে ভালো লাগবে। আর এই যে বান্ধবীর বাড়িতে চলেও এসেছি, এটা হচ্ছে আমার বান্ধবীর বাড়ির স্টুডিও। ফুলগুলো দেখো কি সুন্দর, দেখেছো? আর স্টুডিওটা এতটাই সুন্দর, ভীষণ ভীষণ সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগে ওর এই স্টুডিওটা। আর এই দেখো কত কালার্স রয়েছে, নেল পলিশগুলো প্রচুর কালার্স এখানে রয়েছে। আর আমি বাড়ি থেকে চুজই করে এসেছি যে রেড কালার করাবো, কারণ রেড ইজ মাই ফেভারিট কালার। আর লালের প্রতি মানে আমার যে কী আকর্ষণ, মানে লাল কালার আমাকে টানে। আমি ভেবেই রেখেছি লাল কালার করব, আর কি শেপের করব সেগুলো সমস্ত ছবি আমি ওর সাথে আগে শেয়ার করে রেখেছিলাম যে এরকম আর কি করব। তো এখানে এখন সব কিছু স্টার্টিং হবে। আর আমার না ছোটো নখ রাখতেই বেশি ভালো লাগে, বড় নখ খুব একটা আমি পছন্দ করি না। কিন্তু এখন যেহেতু একটা অকেশনস পারপাস আছে, তো তার জন্য করাতেই হবে। তাই জন্য আর কি করানো, নালে করানোর ইচ্ছা ছিল না আর কি। আর আমার বান্ধবী কিন্তু ভীষণ ভালো নেল এক্সটেনশন করে। ওর মানে এভরিডে আমি কাজগুলো দেখে না, মানে যখনই ছবি ছাড়ছে আমার দেখে এত করতে ইচ্ছা করছে, আমি ভাবছি যে না, একবার হলেও করি। তাই জন্য ভাবলাম যে না থাক, একবার করি। তারপরে আবার সামনে বার্থডে আসছে, তখনও একবার করাবো। তাই আজকে ছুটে চলে এসেছি ওর বাড়িতে, যে না একবার হলেও করিয়ে নিই। আর এই দেখো এখন নখগুলো লাগানো হয়ে গেছে আর কি। আর আজকে করব পিওর রেড কালার, কারণ রেড কালার আমার মারাত্মক ভালো লাগে। আর আগেও একবার আমি রেড কালার করিয়েছিলাম, বাট আজকেরটা একটু ডিফারেন্ট করব। আর নখের শেপটাও একটু ডিফারেন্ট টাইপেরই করব। আর এখানে দেখো স্টার্টিং হয়ে গেছে। আর মানে কি বলবো, করতে করতে এত গল্প করেছি আমরা। আর জ্যোতি হচ্ছে আমার স্কুল লাইফের ফ্রেন্ড, তো যখন মানে একসাথে হই প্রচুর গল্প আড্ডা করি। আর সাথে আজকে প্রিয়াও এসেছিল, আমরা তিনজনে মিলে প্রচুর আড্ডা দিয়েছি, গল্প করেছি সারা দুপুর। আর ও যে এত সুন্দর কাজটা করেছে মানে ধারণার বাইরে, এত ভালো লাগছিল মানে হাতে। আমি নিজে দেখে নিজেই আমি ভাবতে পারিনি যে এতটা সুন্দর লাগছে। মানে যেরকম আমি ওকে ছবিটা দেখিয়েছিলাম তার থেকেও ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। আর এই দেখো আমি একটা আঙ্গুলে স্টোন লাগিয়েছিলাম, মানে দুটোরই হাতের একটা আঙ্গুল করে স্টোনটা লাগিয়েছিলাম। আর খুব সুন্দর হয়েছে। আমি ছবি ভিডিও ছেড়েছিলাম ফেসবুকে, আর ফেসবুকে স্টোরিও দিয়েছি। তোমরা যদি ওর থেকে নেল এক্সটেনশন করাতে চাও, আমি বলবো প্লিজ একবার করিও, খুব ভালো লাগবে। আর এই যে আমি নাম্বারটা দিয়ে রেখেছি, এই নাম্বারে তোমরা ওকে কল করে নিও। আর ওর থেকে কিন্তু তোমরা স্পেশাল অকেশনে করাতে পারো, ভীষণ ভালো কাজ করে। আর খুব ধৈর্য নিয়ে নিয়ে সুন্দর করে আমার কাজটা কিন্তু করেছে, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর এত আস্তে ধীরে সুস্থে সমস্ত কিছু করেছে, খুব সুন্দর কাজটা করেছে। তোমরা যেরকম চাও ও সেরকমই তোমাদেরকে করে দেবে। আর আমি কিন্তু ওকে যেরকম বলেছিলাম, যেরকম ছবি দেখিয়েছিলাম তার থেকেও হাজার হাজার গুণ সুন্দর করেছে। তাই আমি নাম্বারটা দিয়ে রেখেছি, তোমাদের যদি দরকার হয় তোমরা ওকে কিন্তু একবার বুক করে নিও। আর এই দেখো আমার নখ অলমোস্ট কমপ্লিট হয়েই গেছে। আর এত সুন্দর লাগছে, মানে আর 3 বছর পরে করিয়েছি তো আরও মানে আমার বেশি আনন্দ লাগছিল। আর অনেকেই জিজ্ঞেস করো যে নেলস করলে খুব হাতে ব্যথা করে কিনা, না এরকম কিছু ব্যাপার না। আর এটা 2 থেকে 3 উইকস পর্যন্ত থাকে, এবার তোমার যত্নের উপর ডিপেন্ড করছে যে তুমি কতটা যত্ন করে রাখো, সেরকম আর কি থাকবে। তো যত্ন করে রাখলে আশা করি অনেক দিনই টিকে যাবে। আর এই যে ফাইনাল লুকসটা তোমরা দেখো, কি যে দারুণ লাগছে, মানে আমি নিজেই দেখে নিজের হাতগুলোকে চিনতে পারছি না, এত সুন্দর লাগছে। আর রেড কালারটা না আমার ওপর খুব স্যুটও করে, আমার ভীষণ ভালো লাগে রেড কালারের ড্রেস পরতে, নেল পালিশ পরতে ভীষণ পছন্দ করি। তাই আজকে ভীষণ ভালো স্যুটও করেছে কালারটা। এই দেখো এত ভালো লাগছিল যখন ফিনিশিংটা হয়েছিল, ভীষণ ভীষণ আমার পছন্দ হয়েছে। তোমরাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে যে কেমন হয়েছে, তোমাদের কেমন পছন্দ হয়েছে। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে ওর কাজটা, ও এত সুন্দর করে করেছে। তাই অনেক ছবি তুলেছি, ভিডিও বানিয়েছি আমি।
আর তারপরে এখানে সমস্ত কাজ মিটে গেল। আর ওর বাড়িতে কিন্তু দুটো খরগোশনাও আছে, এই দেখো পুচকুগুলোকে দেখেছো, তখন ঘুমো ঘুমো করছিল দুপুরবেলায়। আর ওর বাড়িতে আজকে অনেকক্ষণ থেকেছিলাম, সেই সকালে গেছি, এসছি সেই 9:30 পৌনে 10টা এরকম টাইমে এসেছি। অনেক সময় কাটিয়েছি আজকে, সারা দিন গল্প আড্ডা করেছি, কারণ অনেক দিন পরে আর কি দেখা হলো, তার জন্য বেশ ভালো সময়ও কেটেছে। আর ওর বাড়ির গোপাল সোনাদেরকে দর্শন করো, সেটা না দর্শন করলে তো হবেই না। এত মিষ্টি একটা সোনা ব্যাপার, গুলুগুলু দেখো, ভীষণ কিউটি বেবি একটা। আর এত সুন্দর করে ও সাজসজ্জা করে রেখেছিল, খুব ভালো লাগছিল গোপাল সোনাকে দেখতে। আর তারপরে আমরা বান্ধবীরা মিলে গিয়েছিলাম হচ্ছে ফুচকা কিনতে, তো সবাই মিলে ফুচকা খেয়েছি, খুব খুব ভালো সারাটা দিন কাটিয়েছি। আর এই দেখো ওর মাটির গোপাল সোনা, কী যে ভারী সুন্দর দেখতে গোপাল সোনাকে, কী বলবো। আর আমরা বান্ধবীরা মিলে সবাই মিলে ফুচকা খেয়েছি, দারুণ এনজয় করেছি। আজকের দিনটা এইভাবেই কাটালাম খুব আনন্দ করে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আজকের ভিডিওটা এইটুখানি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই। ফুচকা, গোল গোল ফুচকা গাইস, এই দেখো খায়া নিচ্ছে, ও নাকি বানাবে, ও ফুচকা না নিজে খেয়ে নিচ্ছে।